তো আমি যখন ছোট ছিলাম আমার তখন থেকে ইচ্ছা ছিল যে এই ধরনের কিছু যদি আয়োজন করা যায় সেক্ষেত্রে আরও বেশি ইন্সপায়ারেড হয়, আরও বেশি অনুপ্রেরণা পাওয়া যায়। তো আমারটা তো আমার স্যাররা আমাকে খুব অনুপ্রেরণা দিত। আমি সোমসুর হাই স্কুল, সোমসুর গার্লস আমার কেন্দ্র ছিল, আমি ওইখানে সেন্টার ফার্স্ট হয়েছিলাম। বা আরেকটা জিনিস কি যে অনুপ্রেরণার পাশাপাশি মানে অন্তত আমাদের খোকসায় কিন্তু মানে আপনার শিক্ষক, ভালো শিক্ষকের কিন্তু কোনো জায়গা থেকে কমতি নাই। এটা হাই স্কুল লেভেল বলেন, কলেজ লেভেল বলেন, যথেষ্ট ভালো শিক্ষক আছে। আপনি আমি এখানে যদি বলি যে খোকসাতে ফিজিক্সের যদি টপ 2-3টা স্যারের নাম বলি, তাফিক স্যারের নাম চলে আসবে। আলহামদুলিল্লাহ তাফিক স্যার এই 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 প্রতিষ্ঠানের সংস্কৃত কলেজেরই শিক্ষক। ম্যাথের কথা বললে শোল স্যারের নাম চলে আসবে, শোল স্যার এই প্রতিষ্ঠানের। বা আমাদের রাজ স্যার আছে, আমাদের ইংলিশের আরও অনেক ভালো ভালো টিচার আছে। তার মানে দেখেন মোটামুটি মিলায় এইখান থেকে খোকসা পর্যন্ত যত ভালো শিক্ষক এবং অত্যন্ত ভালো শিক্ষক তারা, তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের শিক্ষার্থীরা A+ পাওয়া একটা অংশ খোকসার বাইরে চলে যায়। বাইরে চলে যায় কিন্তু খরচ বেশি, পরিবারেরই খরচ বেশি। তারপরেও মাতা পিতা বাইরে পাঠায় তারা ভাবে যে খোকসার থেকে কোনোভাবে এসএসসির মানটা কমে যায় কিনা। এই জায়গায় আমি পরবর্তীতে আমি সংস্কৃত কলেজেই প্রথম ভর্তি হলাম, সম্ভবত সংস্কৃত কলেজে তখন গোল্ডেন A+ পাওয়া আর কেউ ভর্তি হয় নাই, বাইরে চলে যায়, আমি সংস্কৃত ভর্তি হলাম খালি। তো পরবর্তীতে আমি যেটা দেখলাম যে আমাদের এই জিনিসটা নিয়ে একটু কাজ করার আছে, কারণ আমাদের শিক্ষকের তো অভাব নেই। আমি এই সমস্ত শিক্ষকের থেকেই পড়ে বের হয়েছি। গার্জিয়ানদের মনের মধ্যে ওই জিনিসটা আনা লাগবে যে না, আপনার সন্তান খোকসা থেকে ভালো করতে পারবে, আপনার কাছে থাকবে, আপনার রান্না করা খাবার খাবে, আপনি চোখে চোখে রাখবেন, নিয়মিত স্কুলে গেল, কলেজে গেল, স্যার ভালো করে পড়াবে। এইরকম একটা পরিবেশ খোকসা আমাদেরকে সিকিউর করা লাগবে। করলে পরে কি হয় দেখেন, একবারে একটা বড় অংশ খরচ কিন্তু গার্জিয়ান সেভ করে ফেলতে পারলো। এইবার খোকসা আগায়া যাক, তাই না? তো হ্যাঁ, কলেজ পার হওয়ার পরে তখন বিশ্ববিদ্যালয় ওইটা তো যে যত বড় জায়গায় যাবে তত বড় গর্বের বিষয়। এবং আজকে যখন আমি ওদেরকে নিয়ে অনুষ্ঠান করলাম, আমি একটা কথাই বললাম যে দেখো, আমি তো ছোট পরিসরে করলাম, আরও ভালো হতো যে যারা A+ পাইতে পায় নাই তাদেরকেও যদি আমি নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো। আমি অনুপ্রেরণা দিতে পারতাম একটু বেশি করে যে এটা তো মাত্র একটা ধাপ, তোমার সামনে এসএসসি আছে, অ্যাডমিশন আছে, তারপরে আরও অনেক ধাপ পড়ে আছে। তো সেটা ওদেরকে বললাম যে তোমরা যখন আরেকটু বড় জায়গায় যাবা, আমি যখন আমার সাপোর্টিভ হিসেবে তোমাদেরকে পেয়ে যাবে, তখন দেখা যাবে যে যারা A+ পাইতে পায় নাই তাদেরকেও নিয়েও আমি এই ধরনের অনুষ্ঠান করতে পারবো। আর অনুষ্ঠান তো অবশ্যই প্রতি বছর চালু থাকবে ইনশাল্লাহ। মেধাবী ছাত্রছাত্রীর নাম নিলাম না যারা টাকার জন্য ভর্তি হইতে পারতেছে না, কিন্তু আমি জানি বা আমরা সহযোগিতা করছি, এদের নাম আমি নিলাম না। দীর্ঘদিন সমসপুর হাই স্কুল বা সমসপুর কলেজের থেকে একটা খরা ছিল যে আমার বড় ফুফাতো ভাই বদিউজ্জামান বাবুল, ওই বাবুল ভাই সর্বশেষ স্টুডেন্ট ছিল যে সমসপুর হাই স্কুল বা সমসপুর কলেজ থেকে বের হয়েছে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। একটা দীর্ঘদিনের খরা ছিল, আমি নিজেও এই জিনিসটা ভাঙতে পারি নাই। আমার ইমিডিয়েট জুনিয়র পরের ব্যাচের থেকে 2জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল, সমসপুর হাই স্কুলে পড়ছে, সমসপুর কলেজে পড়ছে। 2জনই আর্থিকভাবে দরিদ্র ছিল এবং তাদের হেল্প করার ক্ষেত্রে আমি, আমার পিছনে স্যার রয়েছে, বিল্লু স্যার তো অতপ্রতভাবে জড়িত থাকে এই বিষয়গুলোতে। আমাদের ওই তৎকালীন ইউনো স্যার বা বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, এখনও হেল্প করার জন্য ইউনো স্যারের কাছে আসলে হেল্প করে। বা আমরাও ইন্ডিভিজুয়ালি যতটুকু জানি হেল্প করি। মানে মোটের উপর কি যে খোকসায় জায়গা ছোট হলো বা বেশি একটা উন্নত হয়তো এখন হয় নাই, মানুষের মন বড় আছে খোকসার মানুষের। তো এই 1জন 2জন না, 100জন এই গরিব মেধাবী শিক্ষার্থীর পড়াও এই জায়গায় আটকাবে না, এরকম মানুষ খোকসাতে আছে, ইনশাল্লাহ হয়ে যাবে।